হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে 2 দফা হামলার ঘটনা ঘটেছে। দুপুরে সিলেটের গোপালগঞ্জে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িতে হামলা চালানো হয়। এছাড়া এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মোজাহিদের গাড়ি এবং 7 শহীদ পরিবারের সদস্যদের বহন করা গাড়িও হামলার শিকার হয় বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সিলেট থেকে ইকবাল মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে 2 দফা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 3টার দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। এই হামলায় ছাত্র দলকে দায়ী করেছেন সার্জিস। এছাড়াও এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু, আতিকুর রহমান মুজাহিদ এবং 7 শহীদ পরিবারের সদস্যদের বহন করা গাড়িও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরে সিলেটে রক্তাক্ত জুলাই স্মরণে আয়োজিত আলোচনা সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আদলেই হামলা চালিয়েছে বিএনপি। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়ি বহরে হামলা করে। এদিকে আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা দিয়েছেন যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আমাদের গাড়িটা তো করছে